তো আমরা নেক্সট টপিকে মুভ করি। আমরা আহ, আমরা তাহলে কারেন্ট যে টপিকটা কভার করছি, আমরা নেক্সট কি ভিডিও কার্ডে মুভ করবো? তার আগে কি আমাদের প্রসেসরের ভিডিও কোনো কার্ডটা টপিক আছে? যেটা প্রসেসরটা আমরা রেকমেন্ডেশন দিয়ে দিছি একটা ভালো হ্যাঁ হ্যাঁ। কন্ট্রাডিক্টরি একটা ছিল টপিক ছিল। আর একটা হুম হচ্ছে হুম। হলো বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে হলো 6600 XT ভার্সেস হচ্ছে ওকে। হলো RTX 3060 ভার্সেস RTX 3050, কারণ তিনটার প্রাইস বাংলাদেশে সেম, অ্যারাউন্ড ওয়েট। 50K। ওয়াও। ওকে। তো প্রথমে আমরা যেটা করতে পারি যে 3050 ভার্সেস 3060, there is no point of talking about 3050 যদি একই প্রাইস পয়েন্টে। নো, অ্যাবসলিউটলি নো পয়েন্ট। এক্স্যাক্টলি। আপনার কম টাকা খরচ করেও আমি সাজেস্ট করবো না কাউকে 3050 নিতে। তো আমাদের এখানে যে ডিবেটটা চলে আসতেছে সেটা হচ্ছে 6600 XT ভার্সেস 3060, রাইট? ইয়েস। এখন প্রাইস পয়েন্ট কম্পেয়ার করলে এবং পারফরমেন্স কম্পেয়ার করলে আমরা ডেফিনেটলি, আমার পার্সোনাল অপিনিয়নে ডেফিনেটলি 3060 বেঞ্চমার্কের দিক দিয়ে মনে হয় আগে আছে, ইফ আই এম নট রং। 3060 না, না 3060 কিছু Okay, গেমে আগে আছে, I কিন্তু might be wrong. ম্যাক্সিমাম গেমে তোরা দুজনেই রং। আমি একটু Okay, okay, okay. Go ahead. স্ক্রিনশটটা দেখতে পাচ্ছিস? Okay, হ্যাঁ হ্যাঁ দেখতেছি। ওকে ওকে। এখানে দেখ অ্যাসাসিনস ক্রিড ভ্যালহালাতে হচ্ছে হলো প্রায় হচ্ছে হলো 10 FPS আগে আছে, প্রায় Oh, 10%। wow. ওকে। তারপর হচ্ছে হলো শ্যাডো অফ দ্য টুম রাইডার, হ্যাঁ। দাঁড়া একটু লোড হোক। শ্যাডো অফ দ্য টুম রাইডার হচ্ছে হলো এনভিডিয়া আগে আছে। এনভিডিয়া আগে আছে 10 FPS এ, 10 হ্যাঁ। থেকে না, 15 এনভিডিয়া না, আমরা 3060 দেখবো, 3060 প্রায় কিন্তু 3 FPS এ পিছিয়ে আছে, খুব বেশি না। এখানে কিন্তু ডিফারেন্সটা কিন্তু অনেক অনেক বেশি, 64 আর 72, ঠিক আছে? 3060 খেয়াল করি, 3060 Ti না, 3060 Ti আরেকটা রেঞ্জের কার্ড, সেটা প্রাইস হচ্ছে 70 আপ, 70 আপ। ওকে। তো তারপর হচ্ছে টম ক্লান্সি দেখি আমরা, টম ক্লান্সিটাও 6600 XT কিন্তু আগে আছে, 3060 একটু আগে আছে 4-5 FPS এ। ডুম ইটারনালে একটু দেখি আমরা, ডুম ইটারনালেও কিন্তু একই 3060 আগে আছে। বিগ গ্যাপ। ডেথ স্ট্র্যান্ডিং এ সরি ডেথ স্ট্র্যান্ডিং এ হচ্ছে হলো নেক এন্ড নেক, এটা আসলে ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্সই পাওয়া যাবে না। বর্ডারল্যান্ড 3, বর্ডারল্যান্ড 3 টাও একদম নেক এন্ড নেক, নেক এন্ড নেক বলি, সরি আমি ডিফারেন্স হয়ে যাচ্ছে মানে এক্স্যাক্টলি, আমি এটা বলতে নিছিলাম যে 3060 আগে ডেথ স্ট্র্যান্ডিং এও কিন্তু ডেথ স্ট্র্যান্ডিং এও নেক এন্ড নেক ছিল না, 3060 পারফরম্যান্স বেশ কম ছিল। হ্যাঁ আমি ভুল বলছি আসলে, 3060 Ti হ্যাঁ। আমি ডেথ স্ট্যান্ডিং এ হচ্ছে হলো প্রায় হচ্ছে হলো কত পার্সেন্ট, 15% এর মতন ডিফারেন্স হবে। Okay. হ্যাঁ 15% এর মতন ডিফারেন্স। হিটম্যান 2 তে দেখি আমরা, হিটম্যান 2 তে হচ্ছে হলো ভালোই ডিফারেন্স, 15% এর মতন ডিফারেন্স হবে, ওকে। 10 to 15%। তো আমরা যদি এরকম করে বিবেচনা করে এভারেজে যাই, এভারেজটা আমরা যদি যাই একদম এভারেজ পারফরমেন্সে, আমরা দেখি হচ্ছে হলো 87 FPS পাচ্ছে, আর হচ্ছে হলো 3060 হচ্ছে হলো পাচ্ছে হচ্ছে হলো 83 FPS। ওকে। তো ডেসো কি মনে করো, রজন কি মনে করো? প্রথমে আমি সিম্পলি একটা কথাই বলবো, যেটা আসলে এএমডি আর এনভিডিয়ার ডিবেটের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখার। আপনি এএমডি কিনে কি পাচ্ছেন আর এনভিডিয়া কিনে কি পাচ্ছেন, সেটা শুধু ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। কারণ গ্রাফিক্স কার্ড তো শুধুমাত্র হচ্ছে গিয়ে ফ্রেম রেট কত দিচ্ছে আপনার গেমে, এইটাই তো আর গ্রাফিক্স কার্ডের সীমাবদ্ধ, মানে এইটুকুতেই তো গ্রাফিক্স কার্ড সীমাবদ্ধ না। আপনি এখন অ্যাটলিস্ট লাস্ট কয়েক বছর ধরে গ্রাফিক্স কার্ডগুলো গেমারদেরকে যে এক্সট্রা ফিচারগুলো দিচ্ছে, এনভিডিয়ার ক্ষেত্রে শ্যাডো প্লে, রিফ্লেক্স, ডিএলএসএস, তারপর হচ্ছে আরটিএক্স, তারপর এএমডি হচ্ছে গিয়ে এফএসআর দিচ্ছে, অনেক ইমপ্রুভ করছে। হ্যাঁ এফএসআর 2.0 হচ্ছে গিয়ে রিসেন্টলি খুব ইমপ্রুভ করছে। এখন গড অফ ওয়ার তে অ্যাড করছে খুব সম্ভবত একটা, হ্যাঁ গড অফ ওয়ার এফএসআর 2.0 তে অ্যাড করা হয়েছে, এবং গড অফ ওয়ারে খুব চমৎকার পারফরম্যান্স দিচ্ছে এফএসআর 2.0। ইনফ্যাক্ট একটা ভেগা 8 ইন্টিগ্রেটেড জিপিইউ তে 1080p তে 30 fps পাওয়া গেছে গড অফ ওয়ারে, মিডিয়াম হাই এর কম্বিনেশনে সম্ভবত। সো এফএসআর চমৎকার ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। এখন দিন শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই বলে রাখা ভালো, আমি এনভিডিআর ফ্যান বয় হয়ে বলছি না,
এনভিডিয়া এখনো পর্যন্ত যেহেতু ওদের মেশিন লার্নিং এবং এআই এর দিক দিয়ে ওরা অনেক অ্যাডভান্সড, আসলে খালি গেমিং এর কথা চিন্তা করেই যদি মানুষজন এনভিডিয়াকে হিসাব করে, এনভিডিয়া কিন্তু জাস্ট ওটা টিপ অফ দ্য আইসবার্গ। এনভিডিয়া একটা বিশাল কোম্পানি, গেমিং ওদের অত্যন্ত ছোট একটা সেগমেন্ট। এনভিডিয়া হচ্ছে গিয়ে মেশিন লার্নিং, ডাটা মাইনিং, তারপর হচ্ছে গিয়ে জিপিইউ অ্যাক্সেলারেটেড ওয়ার্কলোডস এর যে অন্যান্য প্রসেসিং গুলো আছে সেগুলো নিয়ে বিশাল বিশাল কাজ করতেছে, এবং এইগুলা মানে টেকনোলজিগুলো ওরা অনেক আগেই হচ্ছে গিয়ে ডেভেলপ করছিল, এবং তারা বলতে পারেন যে একদম কাটিং এজে আছে। এএমডির এবং ইন্টেলের যথেষ্ট কাজ করতে হচ্ছে তাদেরকে রিচ করার জন্য। বাট সেই তুলনায় এএমডি কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি হচ্ছে কি এফএসআর কে রিফাইন করে 2.0টা বের করছে। এটা Right. অত্যন্ত অ্যাপ্রিসিয়েবল, খুবই ভালো একটা কাজ করছে এএমডি। বাট শুধু যদি আমরা ফিচার্স, এক্সট্রা বোনাস ফিচার্স এর কথা চিন্তা করেই মানে বলি যে ওকে আমি ফ্রেমস এর সাথে আর কি পাচ্ছি, এনভিডিয়া ডেফিনেটলি উইন্স। আপনি যদি স্ট্রিম করতে চান, এনব্যাংক ইজ ইউর ফ্রেন্ড। এনব্যাংক থাকলে আপনি ম্যাসিভ একটা বুস্ট পাবেন স্ট্রিমিং এর সময়, আপনার হার্ডওয়্যার ওভারহেড অনেক কমে যাবে। তারপর আমি যদি বলি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, আপনি সেখানেও সেম কথা, আপনি এনব্যাংক যদি ইউজ করেন আপনার ভিডিও এনকোডিং এর কাজে অনেক মানে ইমপ্রুভমেন্ট হবে, আপনি অনেক ফাস্ট এনকোডিং এর কাজগুলো করতে পারবেন, রেন্ডারিং এর কাজগুলো করতে পারবেন। এনভিডিয়ার জিপিইউ গুলো ইউজুয়ালি এই ধরনের রেন্ডারিং বলেন, মেশিন লার্নিং এর পারপাস গুলো বলেন, এনভিডিয়াস জিপিইউস আর জাস্ট মাচ বেটার অ্যাট দ্যাট দেন এএমডি জিপিইউস আর। দ্যাটস জাস্ট দ্য ট্রুথ। মানে এখানে আসলে অন্য কিছু বলার নাই। রাইট, রাইট। সো যদিও 3060 এবং 6600 এক্সটি দুইটা নেক এন্ড নেক বলা যায়, কিছু গেমে একটা ভালো, কিছু গেমে আরেকটা ভালো, বাট দিন শেষে আমি বলবো, মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, সবকিছু বিবেচনা করে এনভিডিয়া উইল বি মাই পিক। এখন তোমরা দুজন কিছু বলো। রাইট। তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে ইট ডিপেন্ডস, যে জিপিইউটা দিয়ে আসলে আপনি কি করবেন তার উপর ডিপেন্ড করতেছে। যদি রিকোয়ারমেন্ট এনকোডিং ফোকাসড হয় অথবা স্ট্রিমিং ফোকাসড হয়, তাহলে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো 3060 যাওয়ার। কিন্তু যদি রিকোয়ারমেন্ট হয় শুধু আমি গেম খেলবো এবং এর বাইরে আমি কিছু করব না, অনেক বেশিরভাগ ইউজারই আমার মনে হয় যে এদিকে ফোকাস হবে যে শুধু গেম ফোকাস। তবে যদি ফিউচারে কোনোভাবে ইচ্ছা থাকে যে আমি ভিডিও এডিটিং অথবা রেন্ডারিংয়ের দিকে যাব, সলিড ওয়ার্কস অথবা আর্কিটেকচারাল অথবা এআই রিলেটেড কোনো কাজে যাব, এবং পরবর্তীতে যদি জিপিইউ আপডেটের প্ল্যান না থাকে, তাহলে 3060-তে যাওয়া বেটার। যদি শুধুমাত্র এখন আমরা আসি শুধু গেমিংয়ের জন্য, যদি আসি, যদি আমার মনিটর রেজলিউশন হাই হয়ে থাকে, আমি এখনও রেকমেন্ড করব 3060, যদি 2K অথবা 4K মনিটর আমার থাকে, কারণ ডিএলএসএস এর জন্য ডিএলএসএস 2.0 আসলে বড় একটা মানে অ্যাডভান্টেজ দেয় এনভিডিয়াকে। তারপর কিন্তু অ্যাম্পিয়ার আর্কিটেকচার কিন্তু 4K 2K এর জন্য ভালো অপটিমাইজ আরডিএনএ থেকে। দ্যাটস অলসো সেগুলো ট্রু। দিয়ে কিন্তু আমরা স্ক্রিনে কিন্তু 4K এর একটা বেঞ্চমার্ক দেখতে হুম, হুম। পাচ্ছি, এখানে কিন্তু 3060 আগে আছে। এক্স্যাক্টলি। যদি আমার মনিটরের রেজলিউশন হাই হয়ে থাকে, তাহলে আমি এনভিডিয়া রেকমেন্ড করব। শুধু একটা সিনারিও যদি আসে, শুধু আমি গেম খেলবো এবং আমার রেজলিউশন 1080p-তে লিমিটেড, সেক্ষেত্রে যেইটা আপনার বাজেটে স্যুট করে আপনি ওদিকে যেতে পারেন। যদি আপনার কোনো ব্র্যান্ড লয়াল্টি যদি থেকে থাকে, তাহলে আপনি ওদিকে যেতে পারেন। যদি না থাকে, তাহলে ইউ ক্যান ইদার স্টিক টু 6700, দ্যাটস অলসো অ্যামেজিং কার্ড ফর 1080p, অথবা 3060, যেটা আপনার বাজেটে স্যুট করে। হয়তো এমন হইতে পারে যে আপনি একটা খুব ভালো কুলার পাইছেন 6600 এর এক্সটিতে, যেটা 1080p-তে শুধু গেম খেলবেন, কিন্তু আপনার বাজেট 3060 যে ভালো কুলারটা আছে ওটাকে রিচ করতে পারতেছে না, তাহলে ইউ ক্যান গো ফর 6600 এক্সটি। আর যদি ফিউচার প্রুফের কথা এবং কোনো ভার্সেটাইল কাজের কথা যদি চিন্তা করেন গেমের বাইরে, এবং পরবর্তী যদি মনিটর আপগ্রেডের কথা চিন্তা করে থাকেন, এখন যদি 1080p-তে লিমিটেড থাকলেও, তাহলে আমার মনে হয় যে ফিউচার প্রুফিং এর কথা চিন্তা করে 3060-তে মুভ করাই বেটার। আর আমি বলবো হচ্ছে হলো 3060 আর 6600 XT এর মধ্যে পিক করার কথা বললে আমার ফার্স্টে আমার মাথায় আসা হচ্ছে হলো আসলে কোনটা কত জিবি কার্ড। সেক্ষেত্রে হচ্ছে হলো 3060 হচ্ছে হলো 2 জিবি কার্ড, আর 6600 XT হচ্ছে হলো 8 জিবি কার্ড। সেই অনুযায়ী বিবেচনা করলে ফিউচার প্রুফের কথা যদি আমরা দেখি, ফিউচারের কথা বিবেচনা করি, সেক্ষেত্রে হ্যাঁ আসলে এই র্যামটা আসলে দরকার, ভিআরটা। সেক্ষেত্রে আমি True. আরকে 3060টাকে পিক করবো। আরেকটা জিনিস আর যে পাওয়ার ফ্রেম, কনজাম্পশন হ্যাঁ, হ্যাঁ। দুটারই সেম।
দুটাই True. 19-20, খুব বেশি একটা Exactly. ডিফারেন্স না। তো Exactly. কেউ যে খুব ভালো এফিশিয়েন্ট এটা কেউ বলতে পারবে না। কেউ যদি বলে কি এটা অনেক বেশি পাওয়ার না, খায়, পাওয়ার 6600X কনজাম্পশন অনেক কম পাওয়ার খায়, এটা সে ভুল বলতেছে। রাইট। যে 20-30 ওয়াট ডিফারেন্স এটা আসলে নেগলিজিবল। যার যে পাওয়ার সাপ্লাই থাকবে, আমার যদি এখন 650 পাওয়ার সাপ্লাই থাকে 650 ওয়াটের, সেটা কিন্তু দুটাকে কভার করতেছে, অথবা 550 যদি থেকে থাকে ভালো কোয়ালিটির, এটা কিন্তু দুটাকে কভার করতেছে। এমন না যে আমার শুধুমাত্র এই কয়েক ওয়াট ডিফারেন্সের জন্য আমার একটা পিএসি আপডেট করা লাগবে, এমন কিছু না। এখানে কিন্তু মেজর কোনো ডিফারেন্স নাই। 6600X এখানে খাচ্ছে হচ্ছে 322 ওয়াট আর 3060 খাচ্ছে হচ্ছে 359 ওয়াট। 40 ওয়াটের ডিফারেন্স এখানে, 40 ওয়াটের থেকে কম। এটা তো একদম ডাজন্ট ম্যাটার। আমি এটাই বলতেছি যে একই পিএসইউ কিন্তু আমাকে সাপোর্ট দিতেছে, আমার কিন্তু এখানে পিএসইউ আপডেট করা লাগতেছে না। যে পিএসইউ দিয়ে আমি 3060 চালাতে পারবো না, ওই পিএসইউ দিয়ে আমার 6600 চালানো উচিত না দিন শেষে। আর আরেকটা কথা হচ্ছে যে নেক এন্ড নেক পারফরমেন্স এতটাই ক্লোজ, এখানে আসলে দুটার মাঝখানে ডিস্টিংগুইশ করার মতো তেমন কিছু নেই। আর আরেকটা কথা, গেম খেলার সময় কিন্তু 2-4 এফপিএস একমাত্র বেঞ্চমার্কিং ছাড়া কখনোই নোটিসেবল না। আমি পার্সোনালি যেটা করতাম, প্রথম নতুন জিপিও কিনছি, যে ফ্রেম রেট অন করে রাখতাম, দেখতাম অনেক আমার এফপিএস কত পাইতেছে, কম্পেয়ার করতাম ফ্রেন্ডদের সাথে অথবা ইন্টারনেটে, যে তো এখানে কত এফপিএস পাইতেছে, আমি কত এফপিএস। আই ওয়াজ ভেরি হাইপড যে আমার হাই এন্ড হার্ডওয়্যার দিয়ে আমি ভালো এফপিএস পাইতেছি। আর দিন শেষে একটা সময় যেটা করলাম, যে আমি আসলে গেম খেলার থেকে, গেমে ফোকাস করে গেমটা এনজয় করার থেকে, আই এম মোর কনসার্ন অ্যাবাউট দ্য এফপিএস, যে আমি কত এফপিএস পাইতেছি। হয়তো কিছুটা এফপিএস ড্রপ খাইছে, আমার গেমের ভিতর কোনো ইন্টারেস্টিং কিছু হচ্ছে, আমার কিন্তু অ্যাংজাইটি ওই দিক দিয়ে যে আমার কেন এফপিএস ড্রপ খাইতেছে। তো কিছুদিন পরে, কিছু দূর যাওয়ার পরে আমি যেটা করলাম, আমি এখন আর কোনো গেমে এফপিএস অন করে গেম দেখি না, আনলেস ইটস চপি, আই অ্যাম স্টাটারিং। আমি কখনোই বেঞ্চমার্ক চেক করি না যে আমি আমার গেমে কত এফপিএস পাইতেছি, কারণ আমার মনে হয় যে এটা গেমের থেকে ইট টেকস অ্যাওয়ে দ্য ফান। তো তো দিন শেষে 2-4 এফপিএস এ ইট ডাজন্ট ম্যাটার, এখানে কোনো ডিফারেন্সই নাই। গো উইথ হোয়াটএভার দ্য কার্ড ইউ লাইক ইউ আর লুকিং ফর, হুইচ ফিটস ইয়োর রিকোয়ারমেন্ট। আর পার্সোনাল অপিনিয়ন আমাদের তিনজনের পক্ষ থেকেই, যে ইন দিস প্রাইস পয়েন্ট, যদি একই প্রাইস পয়েন্টে হয়ে থাকে, আনলেস এএমডি প্রাইস কাট ডাউন না করে, এই মুহূর্তে বাংলাদেশে একই না হলেও যদি 5000 টাকা বেশিও লাগে তারপর 3060 কিনবে। এক্স্যাক্টলি, তাহলে গো ফর 3060।